বাসে গোটা চারি ও বাদাম রে পাক ধরিয়া গেছে দাড়ি দন্ত বাসে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়ার সোনারা আদম জিন্দেগি তো যায় ফাঁকি দিয়ে যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না, ঠিক কিনা? যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। আল্লাহ তোমায় ভালোবাসে, রসুল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইলো না। যে যারে ভালোবাসে সে তো কবু ভুলে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জবান খুলে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের সালাম পৌঁছে দিও, আমাদের দুরূদ পৌঁছে দিও, নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধুগণ আমার, মাহফিল যেহেতু আশুরার মুবারক উপলক্ষে শুহাদায়ে কারবালার স্মরণে, বাজান আমি আমার শুহাদায়ে কারবালার দিকে ফিরে চলে যাব। মুকদ্দমার ভিতরে আপনাদেরকে কিছু সময় নিয়ে বসে গেলাম। তাহলে বাপ বলেন তো, ওই আবাদুন আবাদা আমাদের জান্নাতের প্রয়োজন আছে না নাই? বন্ধুরে, জীবনের শেষ সময় যদি আমাদের জীবনটা ক্ষমা না হয়, যদি আল্লাহ আমাদেরকে মাফ না করে দেয়, নবীর গোলাম হিসেবে যদি আল্লাহ কবুল না করে, আমাদের জীবনটা বাবা বৃথা হয়ে যাবে। এই জীবনের জন্মের কোনো সার্থকতা থাকবে না, পৃথিবীর জমিনের কোনো সার্থকতা নাই। সার্থকতা একটাই, যদি আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দেয়, যদি আল্লাহ বলে আমার বান্দা যা, আমার নবীর কদমের গোলাম হিসেবে তোরে কবুল করে নিলাম, এর চাইতে বড় পাওয়া আমাদের জীবনে আর কিছুই নাই। আল্লাহর নবী ডেকে বলেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, লাউ আন্না রাজুলান সাফানা বাইনা রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়াল্লাহু ওয়া হুয়া মুবগিদুন আলা আহলি বাইতিন নবী দাখালান নার। হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। ইমাম যাহাবী আত-তালখিসের মধ্যে হাদিস খানাকে বলছেন আলা শর্তে মুসলিম, সহিহ মুসলিমের শর্ত অনুযায়ী হাদিস খানা সহিহ। হাযা হাদিসুন হাসানুন সহিহ আলা শর্তে মুসলিম, ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী হাদিস খানা সহিহ। ইমাম হাকিম বলছেন সহিহ, ইমাম যাহাবী বলছেন সহিহ। খুবই মনোযোগ। আল্লাহর নবী বলতেছেন, উম্মত তুমি যদি হাতিমে কাবার ভিতরেও নামাজ পড়ো, হাতিমে কাবাটা কি? কাবা শরীফের চারপাশে যে সাদা অংশ আপনারা দেখেন, এই সাদাটাকে বলা হয় রুকনে ইয়ামান, অর্থাৎ এইখানে মুসলমানরা তাওয়াফ করে, এই সাদা অংশটাকে হাতিমে কাবা বলা হয়। আল্লাহ নবী ডাক দেখো আমার উম্মত, যদি মাকামে ইব্রাহিমে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কদমের চিহ্ন আছে, ওই জায়গাকে বলা হয় মাকামে ইব্রাহিম, ওইখানে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ বলছেন, আত্তাখিযু মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিমের মাকামকে তোমরা নামাজের মুসল্লা বানায় নাও। এই জন্য হাজিরা ওইখানে গেলে নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ পড়ে, আর আল্লাহর দরবারে দোয়া করে করে বসে বসে কান্দে। মুসলমানের আরে ওই মাকামে ইব্রাহিমেও আল্লাহর নবী বলতেছেন, তুমি যদি নামাজ পড়ো,
আর যদি রোজা হালতেও থাকো, ওই অবস্থায় যদি তুমি মারা যাও, কিন্তু তোমার হৃদয়ের মধ্যে যদি আহলে বাইত নবীর আহলে বাইতের প্রতি যদি বিদ্বেষ তোমার হৃদয়ের মধ্যে থাকে, যদি আহলে বাইতের প্রতি তোমার ভালোবাসা না থাকে, যদি আহলে বাইতের প্রতি তোমার দুশমনি থাকে, যদি হিংসা থাকে অথবা বিদ্বেষ তোমার অন্তরের মধ্যে থাকে, আল্লাহর নবী বলতেছেন মাকাম ইব্রাহিম, রুকনে কাবা, হাতিমে কাবার মধ্যে রোজা অবস্থায়, নামাজ অবস্থায় যদি মারাও যায়, তারপর ওই লোকটা জান্নাতে যাবে না। নবী বলতেছেন দাখালান না, ওই লোকটা ক্ষুধার জাহান্নামে চলে যাবে, জীবন মিথ্যা হয়ে যাবে রে। আমার দেশে যারা আজকে ইয়াজিদের প্রশংসা কইরা, এই যে আগামীকাল জুমা আসবে, গত জুমাতে আমি বলেছিলাম, গত কয়েকদিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল, ঢাকা জজ কোর্ট আইনজীবী সমিতি, মহামান্য হাইকোর্ট বিয়ন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মহামান্য বিচারপতি সাহেব ছিলেন এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মহামান্য বিচারপতি ছিলেন, দুইজন বিচারপতি ওই দিন ছিলেন। ঢাকা শহরের দামি দামি সুপ্রিম কোর্ট হাইকোর্টের বড় বড় আইনজীবীরা ছিলেন। ওই উপস্থিতিতে শহাদায়ে কারবালা স্মরণের মাহফিল ওইখানে হয়েছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি ওইখানে বলেছিলাম, এই যে আপনারা আইন বিশেষজ্ঞ, এখানে সবাই শিক্ষিত, এখানে কোনো অশিক্ষিত মানুষ নাই। আমি বলেছিলাম যদি হাদিসটা সত্য হয়ে থাকে, হাদিস তো সত্য, তাদের কোনো সন্দেহ নাই। আমি বললাম এটা সত্য, নবীজির কথা কখনো মিথ্যা হবে না। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, কিন্তু আল্লাহর নবীর জবানের কথা কখনো আর পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমি বলেছিলাম ও বিশেষজ্ঞরা, সুধী সমাজ, সুশিক্ষিত জ্ঞানী মহল, এই ঢাকা শহরে ওরা কারা? মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, ক্ষুধার ঘর মিম্বরে দাঁড়াইয়া এই পবিত্র মুহররম মাসে আহলে বাইতের আলোচনা না করে ওরা কারা? আজকে ইয়াজিদের বন্ধনা গায়, ইয়াজিদের প্রশংসা ওরা কারা করে? 1400 বছর আগের ইয়াজিদ আর বর্তমান ইয়াজিদের মধ্যে কোনো তফাৎ নাই। আমি বললাম ভাইরে, তৎকালীন জমানার ইয়াজিদ আর বর্তমান জমানার ইয়াজিদের মধ্যে কোনো তফাৎ নাই। ওই জমানার ইয়াজিদেরা সরাসরি যুদ্ধ করেছিল, আর এই জমানার ইয়াজিদেরা টুপি মাথায় দিয়ে কৌশলে যুদ্ধ করতেছে। কি কথা বলেন না কেন? ওরা আমাদেরকে বানাইছে বেদাতি। আমাদেরকে কি বানাইছে? আমাদেরকে বানাইছে বেদাতি, মাজার পূজারি, পীর পূজারি। আমাদেরকে ওরা বলে মুশরিক। আমরা নবীর আহলে বাইতকে মহব্বত করি, আমরা আহলে বাইতকে ভালোবাসি, যার কারণে আজকের শুহাদা কারবালার মাহফিল। কথা বলেন না কেন? এই বৃষ্টির দিনে মাহফিল কে করে ভাই? পাগল ছাড়া মাহফিল করে নাকি কেউ? শ্রাবণ মাস চলতেছে, বৃষ্টি কখন আসবে কোনো গ্যারান্টি নাই। কি কথা বলেন না কেন? মাস চলে শ্রাবণ, আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল। বর্ষাকালে মাহফিল কে দেয় ভাই? পাগল ছাড়া কেউ দেয় না। যারা মাহফিল দিছে এদের একটাই চিন্তা, বৃষ্টি দিবে আল্লাহ, মাহফিলও আল্লাহ, আল্লাহ দিয়ে খুশি হইলে আমরা পায়ে খুশি। এরা একমাত্র ভরসা করছে আল্লাহর উপরে। সারা বাংলাদেশে হাজার হাজার গ্রাম আছে, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে। কয়টা মসজিদে শুহাদা কারবালা মাহফিল হইছে বলেন তো? কিন্তু মুসলমান তো হাজার হাজার। কি কথা বল না কেন? এই যে আগামীকাল জুমার দিন আমি আমার মসজিদে শুহাদা কারবালার আলোচনা করব। গত জুমাতে আহলে বাইতের ফজিলত নিয়ে আমি আলোচনা করেছিলাম। ওই জুমায় বলছিলাম আগামী জুমাতে শুহাদা কারবালার আলোচনা হবে। মুসল্লিরা খুশি, হুজুর আমরা সময়ের আলোচনার সময় শুনতে চাই। বন্ধু, এইরকম আমার মতো হাজার খতিব বাংলাদেশে আছে যারা আগামীকাল ইয়াজিদের প্রশংসা করবে। যেই মসজিদের ইমাম ইয়াজিদের প্রশংসা করে আর মুসল্লির টোপ গিলে গিলে খায়, কমিটিও কথা কয় না, মুসল্লিরাও কথা কয় না, তার মানে ইমামও মুনাফিক, মুসল্লিও মুনাফিক, কমিটিও মুনাফিক। তারা সবচেয়ে মুসলমান, তারা নামেই মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম, ইয়াজিদে ভরা। কথা বলেন ঠিক না? আচ্ছা বাজান, আপনাদেরকে একটা কথা বলি। যদি ধরেন ঢাকার শহর থেকে একটা পতিতা আসছে, পতিতা মেয়ে এসে এইখানে ঘর উঠাইলো,
ঘর উঠাইয়া সে এলাকায় পতিতাবৃত্তি শুরু করে দিল। গ্রামের মানুষ আপনারা মানবেন না? জোরে কর না, আরো জোরে। কেউ মানবে না, জোরে মানবে না, কেউ মানবে না। আচ্ছা, অ্যাটেনশন প্লিজ। যদি এই গ্রামের একজন প্রভাবশালী লোক কয় যে না ও ব্যবসা করবে, মানা যাবে না, আমি ওরে শেল্টার দিব, তার মানে বোঝা গেল ওই লোকটা পতিতার দালাল। কথা ঠিক না? সবাই বলবে বেটা আমরা কেউ মানি না, তুই মানিস, তাহলে তুই ওর দালালি করিস। তার মানে বোঝা গেল ওই লোকটা হলো পতিতার দালাল। আজকে 1450 বছর পরে ইয়াজিদের পক্ষে কারা দালালি করে বুঝিয়ে দেন। প্রশ্ন রাখবেন হুজুর ওরা তো বিরাট বড় ফকির, বিরাট বড় মুফতি, বিরাট বড় দাড়িওয়ালা, বিরাট বড় পিসাব, বিরাট বড় যুগওয়ালা, বিরাট বড় পাগড়িওয়ালা। আরে বিরাট বড় হোসেন, তাতে কি হয় বাজান? পতিতাকে যেই ব্যক্তি সাপোর্ট দেয় ও পতিতার দালাল, আর ইয়াজিদকে যারা সাপোর্ট দেয় ওরাও ইয়াজিদের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? ইসলাম যুক্তিবাদী সাহেব, নারে রিসালা। কষ্ট হচ্ছে আপনাদের না? বোঝা যায় তো? আজকে জুমার রাত। কিসের রাত? জুমার রাত। জুমার রাতের দাম কত জানেননি? জুমার রজনী, ঈদের রজনী, ঈদুল ফিতর আজহার রজনী, বারাতের রজনী, কদরের রজনী, রজবের প্রথম রাত্রের রজনী, রজব মাসের প্রথম রাত। মনে রাখবেন, রজব মাসের প্রথম রাত, বারাতের রাত্র, কদরের রাত্র, জুমার রজনী, 2 ঈদের রাত ইসলামের মধ্যে হলো শ্রেষ্ঠ রজনী। জোরে বলা যাবে কি মারহাবা? অর্থাৎ এগুলির ভিতরে আলাদা ফজিলত থাকে। ও মুসলমান খুব মনোযোগ দিয়ে, আজকে জুমার রজনী, আগামীকাল জুমা, আজকে জুমার রাত আপনারা বসছেন, এই যে আপনাদের বাড়ির আঙ্গিনায় মার রুহু ঘরের আঙ্গিনায় এসে গেছে, বাবার রুহুটা ঘরের আঙ্গিনায় এসে গেছে। দাদা দাদি যদি কবরে চলে যায়, রুহুটা ঘরের আঙ্গিনায় এসে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে বলে খুকারে, আমি মা কবর দেশে বড় কষ্টের মধ্যে পড়ছি। খোকারে, আমি বাবা বড় পেরেশানির মধ্যে পড়ে গেছি। আমার ভুল আমাকে আজকে আযাবের সম্মুখীন করে দিছে। আমি খাই নাই রে খোকা, তোর জন্য জমিন রেখে আসছি। আমি মা জীবনে 40 বছর তোর জন্য কষ্ট করে জমি জমা রেখে আসছি। আজকে আমরা রে বললি, মা আঙ্গিনায় ঘরের আঙ্গিনায় এসে মা কাঁদতে থাকে। এই যে আজকের যিনি মুরব্বী কবরে চলে গেলেন, মহিলারা বলল আমাদের দাদি কবরে চলে গেছে, উনি ওসিয়ত করে গেছে মাহফিলটা করার জন্য। মুরব্বীর চিন্তা ছিল আমরা কবরে চলে যাব, নাতি নাতকুরা ওরা একদিন হয়তো ভুলে যাবে। যদি ওসিয়ত করে যায় বছরে একবার যদি বাড়ি একটু কোরআন শরীফ পড়িয়া, মিলাদ শরীফ পড়ে আমরার জন্য দোয়া করে, তাহলে আমরা কবর থেকে শান্তিতে পাবো। এরকম কয়জন মুরব্বী বাবা দুনিয়ার মধ্যে আছে যারা ওসিয়ত করে যায়? ভাগ্যবান ওই নারী যিনি ওসিয়ত করে গেলেন। ও মুসলমান, আজকে আমরা অনেক সময় বাবা মার কথা ভুলে যাই, কিন্তু জুমার রাত ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি শরহ সুদুরের মধ্যে লেখেন, হাফিজ ইবনে কাইয়্যিম জাওজি কিতাবুর রূহের মধ্যে তিনি লিখতেছেন, প্রত্যেক বৃহস্পতিবার জুমার রাত্রিবেলা মা বাবা রূহগুলি ঘরের আঙ্গিনে এসে কান্নাকাটি করতে থাকে। আমরা দেখি না, আমরা শুনি না রে ভাই, আমরা দেখি না, আমরা শুনি না। ও মুসলমান, আজকে রাতে একটু সময় দিয়ে যান, দোয়া করে যান। অনেকে চিন্তা করতেছে হুজুর আমি ঘরে বসে ওয়াজ শুনবো। বাইরে ঘরে বসে ওয়াজ শোনা আর মাহফিলে বসে ওয়াজ শোনা এক জিনিস না। এই মাহফিলের মধ্যে আপনি বসছেন, এটা ভাই দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, এটা আল্লাহর জান্নাতের বাগান। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জান্নাতের বাগানে যারা বসে আছে, আল্লাহ বলছেন ওদেরকে মাফ করে দিব। কেউ যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় এই বাগানের ভিতরে ঢুকে যায়, আল্লাহর ওয়াদা আমি আল্লাহ তারও মাফ করে দিব। আমরা আজকে যারা এখানে বসছি, আমরা সবাই আল্লাহর মেহমান। আর একটা প্লাস পয়েন্ট হলো মুহররম আশুরা উপলক্ষে ইমামে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহব্বতে আপনারা এখানে বসে গেছেন। বা বন্ধুরে, আজকে আপনারা মাহফিল সাজাইয়া আমাদেরকে দাওয়াত করে শুহাদায়ে কারবালার ওয়াজ শোনার জন্য দাওয়াত করে আনছেন। ওরে বন্ধু,
এমন একদিন ছিল ওই মসজিদের ভিতরে তারা ইমাম হুসাইনকে দেখছিল, কিন্তু সেই দিন ইমাম হুসাইনের পক্ষে তারা কথা বলে নাই। ভাইজান আমার, কারবালার মূল ওয়াজ করতে গেলে বহু সময় চলে যাবে। আমি শুধু মূল আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরি, খুব মনোযোগ দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন ওনাকে শহীদ করা হলো, ওনার দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করা হলো, কল্লা মাথা মোবারক কেটে মাথা মোবারক একটা বর্ষা লাগায় বিধাইয়া ওরা সারা ময়দানে কারবালায় আনন্দ করতে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী সাথী যারা, ওই শহীদ যারা ওইখানে ঘুমাইছিল, ওনাদের কারো জানাজার নামাজ ওরা পড়ায় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদের ভিতরে একটা হাদিস লেখেন, ইমাম ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে একটা ঘটনা লিখতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি ওই সিফিনের দিকে যাইতেছিলেন তার সৈন্যবাহিনী নিয়ে, সিফিনের যুদ্ধের দিকে রওনা করছিলেন। এমন সময় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কারবালার পাশ দিয়ে উনি যাইতেছিলেন। যাবার সময় ওই কারবালাতে হামজাল নামক এক ধরনের গাছ ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ও লোকেরা, এই জায়গার নাম কি? লোকেরা বলল, হুজুর এই জায়গার নাম হলো কারবালা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামলেন, এক বিশেষ গাছ হামজাল, এই হামজাল গাছের পাশে উনি চলে গেলেন। যাওয়ার পরে তিনি জায়নামাজ বিছাই দিলেন। জায়নামাজ বিছাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নফল নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়িয়া 2 হাত তুলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, এই ময়দানে আমাদের পরে যারা শহীদ হবে গো আল্লাহ, শাহাদাতের সময় তুমি তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দিও আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন। সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, হুজুর এইখানে আপনি নামাজ পড়লেন এই হামজাল গাছের পাশে, কারণ বুঝলাম না। ইয়া আমিরাল মুমিনিন, হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু ডাক দিয়ে বলতেছে, ও আমার সাথীরা, ও নবীর সাহাবীরা, আমি আমার রাসূল আমার হাবিবের পবিত্র জবান মোবারক থেকে শুনছি, সাহাবায়ে কেরামের শাহাদাতের পরে এই দস্তে কারবালায় একদল মুসলমান আমার হুসাইনের সঙ্গে শহীদ হয়েছে। আমার হুসাইনের সঙ্গে তারা শহীদ হয়ে যাবে। নবীর সাহাবীদের পরে সবচেয়ে দামি শহীদেরা, আসমানের নিচে জমিনের উপরে প্রিয় নবীর সাহাবীদের শাহাদাতের পরে সবচেয়ে দামি শহীদ হবে তারা। ও নবীর সাহাবীরা, আমার সাথীরা, যে সেদিন তোমরা যদি আমার হুসাইনকে দেখো, এই কারবালাতে আমার হুসাইনের সাথে থাইকো, আমার হুসাইনের পক্ষ নিও, আমার হুসাইনের ডানে বামে তোমরা থাইকো। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালা, জয়নাল আবদিন বন্দিরে রইল এজিদের ওই জেলখানায়, জয়নাল আবদিন বন্দিরে রইল এজিদের ওই জেলখানায়। ও মুসলমান, ইমাম হুসাইন হামজাল গাছের পাশে শহীদ হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী বলে দিয়েছেন, ওই কারবালায় ওই হামজাল গাছ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, সাথীরা, আমি যেইখানে নামাজ পড়েছি আমার হুসাইন এই জায়গায় শহীদ হবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি যেইখানে নামাজ পড়ছি এইখানে আমার হুসাইনকে নির্মমভাবে শহীদ করা হবে। হযরত আলী বলতেছেন, আমার নবী আমাকে বিস্তারিত বলেছেন, শোনো, আসমানের নিচে জমিনের উপরে
সাহাবীদের শাহাদাতের পরে সবচেয়ে দামি শহীদ হবে কারবালার শহীদেরা। ও মুসলমান, খুব মনোযোগ। ইমাম হুসেন শহীদ হবে 50 বছর পরে, 60 হিজরিতে। নবীজি বলে গেছেন 50 বছর আগে। অথচ আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কথা কি বাপ বোঝা যায়? জি, বোঝা যায়। আচ্ছা, বুঝার চেষ্টা করেন। আল্লাহ বললেন বান্দা কখন, কোন অবস্থায়, কোন জমিনে, কোন মাটিতে, কোন কালে, কবে, কোন অবস্থায়, কিভাবে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমার নবী 50 বছর আগে বলে দিয়েছে। হানজাল গাছের পাশে দাস্তে কারবালায় হযরত আলীকে দেখাই দিয়ে গেছে, এই জায়গা আমার হুসাইন শহীদ হয়ে যাবে। হযরত আলী বলছেন, ও আমার সাথীরা, আমার নবী আমাকে এই জায়গা নির্বাচন করে দিয়ে গেছে, এই হানজাল গাছের পাশে আমার হুসাইন শহীদ হয়ে যাবে, তার লোকেরা এই ময়দানে শহীদ হয়ে যাবে। আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে তারাই হবে সাহাবায়ে কেরামের শাহাদাতের উপরে সবচেয়ে দামি শহীদ। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। আমরা যখন বলি আমাদের নবী জানে, গায়েবের খবর দেয়, তখন কয় ওই যে বেদাতি। কি কথা বল না কেন বলে? যদি নবী গায়েবের খবর দেয়, এই কথা বলাতে আমরা বেদাতি হই, তাহলে হযরত আলীরে আগে বেদাতি কও। কি কথা বল না কেন? হযরত আলীর আগে বেদাতি কও, কারণ ইমাম হুসেন যেই জায়গা শহীদ হবে ওটা আমি দেখাই নাই, হযরত আলী নিজে দেখাইছে। হযরত আলী বলছেন আমাকে নবী বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? সুন্নিরা হক না বেহক? হক। হ্যাঁ, কেবল তো একটা ডকুমেন্টস দিলাম। এরকম কিতাব যদি শুরু করি, রাতের পর রাত চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, আল্লাহর নবীর এই মহান মুজিজার আলোচনা কোনোদিন শেষ হবে না। বাজান, খুব মনোযোগ দিয়ে শুনে যান। আমি এইভাবে ওয়াজ করি। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কেঁদে কেঁদে তাদের জন্য দোয়া করলেন, সাহাবীরাও কাঁদলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন। কারণ সন্তানের প্রতি প্রত্যেকটা বাবার ভালোবাসা থাকে, আর এই সন্তান যদি বাপ নেককার হয়ে যায়, তখন ওই বাবা মা সন্তানের প্রতি দরদ বেশি হয়। ও যুবক ভাইরা, ভালো করে শুনেন, যদি কোনো সন্তান বাবার কথা শুনে, মায়ের কথা শুনে, বাবার খেদমত করে, মায়ের খেদমত করে, তখন ওই সন্তানটাকে বাবা মা খুব আদর করে। আর যদি সন্তান ভদ্র না হয়ে বেয়াদব হয়ে যায়, বাবার কাছ থেকে জোর করে টাকা পয়সা নেয়, বাবার সাথে দুর্ব্যবহার করে, মার সাথে দুর্ব্যবহার করে, তখন বাবা মা মনে মনে চিন্তা করে, মানুষ এতজন সাপে কামড়ায় মরল, এত মানুষ ট্রাকের নিচে পড়ে মরল, এত মানুষ অসুখ বিসুখ হয়ে করোনায় মরল, এত মানুষ বাসের নিচে পড়ে মরল, আমার এই শয়তানটা বাসের নিচে পড়ে মরে না কে? ঠিক। এইভাবে বাবা মা মনে মনে বদদুয়া করে। ওরে যুবক, একবার যদি আসমান জগতে ওই বদদুয়া কবুল হয়, তোর কপাল পুরছে, ওই পুরা কপাল আর কোনোদিন জোড়া লাগাইতে পারবি না। আল্লাহর কসম, আমি মুফতি ফরিদি বলে গেলাম, কোনোদিন জোড়া লাগবে না, জোড়া লাগবে না। আমরা হুজুর দোয়া করলেও কাজ হবে না, ইমাম সাহেব হুজুর দোয়া করলে কাজ হবে না, সব মুরব্বি আইনে যদি দোয়া করাও তাও কাজ হবে না। কারণ আসমান জগতে তোমার মায়ের বদদুয়া কবুল হয়ে গেছে, তোমার বাপের বদদুয়া কবুল হইছে, আর পরিবর্তন হবে না, আর পরিবর্তন নাই। পরিবর্তন করতে হলে বাবা মার বদদুয়া লাগবে। এই জন্য সাবধান, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, যুবক রে, বাবা মার কথাগুলি সুন্দর করে মেনে যাওয়া লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন, কান্নাকাটি করে উনি রওনা হয়ে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস খেলাফতে ছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের পরে আরো 20 বছর প্রায় কেটে গেল, আরো 10 বছর প্রায় কেটে গেল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তেনাকে ওই নির্মমভাবে কারবালাতে দাওয়াত করে নিয়ে যাওয়া হলো। বাজানো খুব লম্বা ইতিহাস, বলতে গেলে সময় চলে যাবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় চলে গেলেন, নির্মমভাবে ওনাকে শহীদ করে ওনার মস্তক মোবারক আলাদা করে ময়দানে আনন্দ মিছিল করতেছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক থেকে জুব্বা মোবারক ওরা খুলে ফেললো, পোশাক খুলে বিবস্ত্র করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক ধুলাবালির মধ্যে ফালাইয়া, একটা না দুইটা না, খণ্ডিত দেহ মোবারক খানার উপরে 70টা ঘোড়াকে ওরা সিরিয়াল করলো। 70
70 জন সওয়ারি চড়িয়া ওই ঘোড়া ইমামে মাকামের দেহ মোবারকের উপর দিয়ে দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আগাতে আগাতে আওলাদে রাসূলের দেহ মোবারক থেকে গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছে। দলিত মলিত হয়, দলিত মলিত হয়। পৃথিবীর ইতিহাসে এরকম নির্মম জুলুম কোনদিন কোন কাফের করছে প্রমাণ নাই। আওলাদে রাসূলের দেহ মোবারক দলিত মলিত করে কারবালা দেখার মতো সেদিন কেউ নাই। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইনের ছোট বোন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মেয়ে যায়েনব নিজের আপন বোনের নামে কন্যার নাম রেখেছিলেন যায়েনব বিনতে ফাতেমা। হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা উনার 5টা সন্তান ওই কারবালায় শহীদ হয়েছিল। উনার স্বামী ওই ময়দানে শহীদ হয়েছিল। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারকের পাশে দাঁড়াইয়া হযরত যায়েনব মদিনার দিকে তাকায়া উনি কাঁদতেছিলেন আর ডাকতেছিলেন, ইয়া মুহাম্মাদাহু সাল্লাল্লাহু আলাইকাল্লাহ, ইয়া মুহাম্মাদা। নানা গো, যাদের গায়ে তুমি মশা মাছি বসতে দাও নাই, যারা কানলে তুমি নানা খাবার খাও নাই, যারা ক্ষুধা লাগলে তুমি নানা খানা গ্রহণ করো নাই। ইয়া রাসূলুল্লাহ, যাদেরকে কাঁধে পিঠে করে তুমি নানা ঘুরছো, যারা ঘুমাইলে তুমি নানা ঘুমাও নাই, যাদেরকে বুকে নিয়ে তুমি নানা ঘুমাইছো, তোমার উম্মতেরা এই ময়দানে তোমার হুসেনের সঙ্গে কেমন আচরণ করে? হযরত যায়েনবের কান্না আকাশ পাতাল ভারী হয়েছিল, কিন্তু বেঈমানদের মনে মায়া লাগে, বেঈমানদের মনে মায়া লাগে না, বেঈমানদের মনে দয়া লাগে না। হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছিলেন। ইবনে আব্বাস বলেন, আমি তখন খোদার ঘরের সঙ্গে হেলান দিয়ে ঘুমায় পড়ছিলাম। স্বপ্নের ঘরে দেখি আমার নবীজির হাত মোবারকের মধ্যে রক্ত দেখা যায়। আল্লাহর নবীর চুল দাড়ি মোবারক এলোমেলো, হুজুরের পবিত্র জুব্বা মোবারক ধুলাবালি যুক্ত। আল্লাহর নবী মক্কার দিকে দৌড়া। ইবনে আব্বাস দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আপনার গায়ে ধুলাবালি এইভাবে দেখি নাই, আপনার হাতে রক্ত কেন? নবী আপনি কাঁদতেছেন কেন? আল্লাহর নবী ডেকে বলে, ইবনে আব্বাস রে, খবর দাও, মক্কা নগরে আমার হুসাইন আর কারবালায় নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী পাশে ছিলাম। চিৎকার মেরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, বলা যাবে কি, ইয়া হাবিবাল্লাহ, আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী পাশে ছিলাম, আমি তার রক্তগুলি নিয়ে আল্লাহর দরবারে যাইতেছি। ইবনে আব্বাস, তুমি খবর দাও, আমাদের হুসাইন আর নাই, কারবালায় শহীদ হয়ে গেছে। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, আপনার হুসাইন যায় কারবালার কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আখেরি সালাম লন, আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। হযরত ইবনে আব্বাস বলেন, আমার ঘুম ভেঙে গেল।
আমি সারা মক্কা নগরে বলি, হে মক্কাবাসী শুনছো, আমাদের হুসাইন আর নাই, শহীদ হয়ে গেছে। মক্কাবাসী ডাক ডাকে, ইবনে আব্বাস তুমি কেমনে জানো হুসাইন শহীদ? ইবনে আব্বাস বলে, মক্কাবাসী আমাকে নবীজি স্বপ্ন দেখাইছে, আমি কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে আসরের নামাজের পরে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আমি স্বপ্ন দেখি নবীজির হাত মোবারকে রক্ত, নবীজির শরীর মোবারকে ধুলাবালি লাগানো, আল্লাহর হাবিব কান্নাকাটি করতেছে, মক্কার দিকে নবী দৌড়ায় দৌড়ায় আসতেছে। আল্লাহর নবীর সাহাবী বলতেছে, নবীজি বলছেন হুসাইনের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর দরবারে যাইতেছি। মক্কাবাসী রে, আমাদের হুসাইন নাই, শহীদ হয়ে গেছে। মুসলমান, সারা মক্কায় কান্নার রোল পড়ে গেল। মক্কার মানুষ দলে দলে, ছোট বাচ্চা থেকে শুরু করে মহিলারা ঘর থেকে বের হয়ে হাতিমে কাবায় জমায়েত হয়ে গেল। হাজার হাজার মক্কার মানুষ কাবা শরীফের চারপাশে দাঁড়ায় কাঁদতে লাগলো। মুসলমান, আল্লাহর নবী বলতেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাওয়াহুল বুখারী। স্বপ্ন যদি আমাকে দেখো, বাস্তবে আমি নবীকে স্বপ্ন দেখছো। কারণ আমি নবী স্বপ্নে আসি, বাস্তবে আসি, ছবি আসি না। আমি নবী নিজে আসি, ছবি আসি না। তার মানে উম্মতের কঠিন নিদানে আমার নবী আসতে পারে কি পারে না? ওরা কারা? যারা বলে নবীজি রওজার ভিতরেই থাকে, রওজা থেকে বের হইতে পারে না। অবশ্যই ওদের আকীদা বাতিল। নবীজি মদিনার থেকে আসলেন কারবালা, কারবালা থেকে নবী আসলেন মক্কা, মক্কা থেকে নবী রওনা আল্লাহর দরবারে। ও মুসলমানেরা খুব মনোযোগ লাগান। আমার নবী মদিনা থেকে কারবালা, কারবালা থেকে মক্কা, মক্কা থেকে আল্লাহর দরবারে। ইবনে আব্বাসের সাথে স্বপ্নে কথা বলে নবীজি খবর দিয়ে চলে গেলেন আসমান জগতে। মুসলমানেরা, তার মানে নবী রওজার মধ্যেই থাকে না। উম্মতের কঠিন সময়ে, উম্মতের জানাজায়, উম্মতের দোয়া, উম্মতের মুসিবতে, আশিক রাসূলদের দিদারে নবীজি এসে উম্মতকে ধন্য বানায় যায়। কথা বলেন ঠিক না বেঠে? এখন যারা মানে না, এদেরকে বাপ কেমনে মানাবেন? যারা বুঝে না, এদেরকে বাপ কেমনে বুঝাবেন? যাদের বুঝ নাই, হাজার দলিল দিলেও বাবা তারা বুঝে না। কি কথা বলেন ঠিক না বেঠে? ইমানে ইয়াকিন থাকা লাগবে। কি কথা ঠিক না? এই হৃদয়ে বিশ্বাস থাকা লাগবে। বিশ্বাস যদি না থাকে, বাপরে তাকে বিশ্বাস করানো যায় না, জোর করে মুরিদ করা যায় না, জোর করে পীড়িত করা যায় না, জোর করে নবীকে ভালোবাসানো যায় না। উম্মতের হৃদয় এমন আছে, বাপ দেখবেন ও মুসলমান, কিছু মানুষ আছে চেহারা ভালো না, কিছু মানুষ আছে পয়সা করি তার নাই, কিছু মানুষ আছে লেখাপড়া তার নাই, কিন্তু আমার নবীজির আহলে বাইতের কথা শুনলে, প্রিয় নবীর প্রেমের কথা শুনলে তাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, আমার নবীকে চেহারা দেখে উম্মত টেনে নিবে না। কিয়ামতের মাঠে নবী কি বলবে? উম্মত তোমার চেহারা ভালো, তুমি আসো। কি কথা বলেন না কেন? এইভাবে কি নবী ডাক দিবে? নবী কি ডাক দিয়ে বলবো, উম্মত তোমার বিরাট বড় ওই শিক্ষা আছে, তুমি ওই আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ছো, তুমি মদিনা ভার্সিটি থেকে পড়ছো, তুমি বাংলাদেশের বড় মাদ্রাসায় পড়ছো, এই জন্য কি নবী কাছে ডাক দিবে? না। আল্লাহর নবী কি বলবো, উম্মত তোমার দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকা ছিল, তুমি বিরাট কয়েকটা গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক ছিলা, তুমি আজকে আমার কাছে আসো, এইভাবে ডাকবে না। এইভাবে নবী ডাকবে না। একটাই ডাক, কলিজার মধ্যে নবীর ভালোবাসা আছে কিনা ওই কলিজা দেখবে। আল্লাহ লুকস নট টু ইওর ফেদার্স এন্ড ওয়েলথ, আল্লাহ তোমার স্বাস্থ্য দেখবে না, চেহারা দেখবে না। আল্লাহ লুকস টু ইওর হার্ট, আল্লাহ তোমার আত্মা দেখবে। বান্দা পৃথিবীর কোটি কোটি টাকা দেখবে না, সৌন্দর্য দেখবে না, বান্দা আল্লাহ বান্দার কলিজার ভিতরে প্রেম আছে কিনা দেখবে, আল্লাহ বান্দার দিল দেখবে। এই জন্য নবীর উম্মত দিল পরিষ্কার করার দরকার, দিল জিন্দা করার দরকার। আর দিল জিন্দা করতে হলে নবীর ভালোবাসা ছাড়া আর কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই বন্ধু। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক থেকে মাথা আলাদা করে ওরা সিরিয়া দামেস্ক নিয়ে গেল। দামেস্ক থেকে মাথা মোবারক ওরা নিয়ে যাচ্ছিল সিরিয়ার দিকে। খুব মনোযোগ লাগান। সিরিয়ার দিকে যখন নিয়ে যায়, তখন সিরিয়ার দিকে নিয়ে যাওয়ার সময় ওই সৈন্যরা যখন ইমাম হুসাইনের
মাথা মোবারক সিরিয়ার দিকে নিয়ে যাচ্ছিল। তখন প্রতিমধ্য সিরিয়ার পথে যাওয়ার সময় সন্ধ্যা নেমে আসলো। চিন্তা করলো এই রাত্রিবেলা তো পথ চলা যাবে না, আমরা একটা কাজ করি, রাত্রিবেলা এখানে বিশ্রাম করি। খুঁজে খাইজা দেখলো একটা খ্রিস্টানদের গির্জা দেখা যায়। ইয়াজিদি সৈন্যরা মাথা মোবারক নিয়ে গেল ওই খ্রিস্টান গির্জার কাছে। পাদ্রীকে ডাক দিয়ে বলেন, পাদ্রী শোনো গো, আমরা ইয়াজিদের সৈন্য, আজকের রাতটা তোমার এখানে থাকতে চাই, বিনিময়ে তোমাকে কিছু পয়সা করে দেব। পাদ্রী এবার বলতেছে, তোমরা কারা? বলে, আমরা ইয়াজিদের সেনাবাহিনীর সদস্য। কোথায় তোমরা যাও? কুফার থেকে রওনা করেছি, সিরিয়ার দামেস্ক যাব শহরে, রাজধানীতে ইয়াজিদের দরবারে। বলতেছে, আচ্ছা বুঝলাম, ভালো কথা, কিন্তু পবিত্র ওই সুন্দর নুরানির চেহারা মোবারকের একটা মাথা দেখা যায়, এমন সুন্দর নুরানির চেহারার মানুষ তো আমি জীবনেও দেখি নাই। পাদ্রী ডাক ডাকো, মুসলমান, ওই সুন্দর নুরানির চেহারার লোকটা কে বলো? তখন সৈন্যরা বলল, উনি আমাদের নবীর দৌহিত্র ইমাম হুসাইন। বলে, নবীর দৌহিত্রের কর্তৃত মাথা বর্ষার আগায় বিদায় তোমরা কোথায় নিয়ে যাও? বলে, সিরিয়াতে নিয়ে যাচ্ছি। ওনার অপরাধ কি? ওনাকে তোমরা কি হত্যা করেছো? বলে, হ্যাঁ। তখন খ্রিস্টান পাদ্রী ডাক দে, বলে, তোরা কত বেঈমান, তোদের মতো এই জমিনে নিকৃষ্ট মানব জাতি আর হতে পারে না। খ্রিস্টান ডাক দে, বলে, এই মুসলমান, আমরা ঈসা নবীর যদি সামান্য পায়ের ধুলি কোনো পাইতাম, এটাকে আমরা যত্ন করে কলিজার ভিতরে ভরে রাখতাম। তোরা নবীর আওলাদ পাইলি, তার দেহ থেকে মাথা আলাদা কইরা বর্ষার আগায় বিধাইয়া তোরা সিরিয়াতে নিয়ে চলে যাচ্ছিস। তোদের মতো নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনের নিচের জমিনের উপরে নাই। আরে এই মুসলমানেরা, ওই বোরকা আবৃত, কাপড় আবৃত নারীরা কারা? বলে, এরা হলো নবী পরিবারের সদস্য। তখন ওই পাদ্রী ডাক দিয়ে বলল, আহারে, আজকে কতদিন তোরা ওনাদেরকে কষ্ট দিচ্ছিস? আরে ওনাদের খাবার দাবার গোসলাদি কিছুই নাই, আপনজন হারাইয়া, ভাই হারাইয়া, সন্তান হারাইয়া এরা ক্লান্ত শ্রান্ত। ও ইয়াজিদের সৈন্যরা, আমি যদিও তোদের নবীর উম্মত না, আমি হযরত ঈসা নবীর উম্মত, তবে একটা আরজি করি, আমার এই গির্জার ভিতরে অনেক সোনা দানা আমি গোপন করে লুকায় রাখছি, তোদেরকে আমি 10,000 স্বর্ণ মুদ্রা দিব। আল্লাহু আকবার। 10,000 স্বর্ণ মুদ্রা তোদেরকে আমি দিব। তৎকালীন জমানায় 10,000 স্বর্ণ মুদ্রা বর্তমানে মিনিমাম হলো 10,000 কোটি টাকা, কম হবে না বাপ। 10,000 স্বর্ণ মুদ্রা তোদেরকে দিব, কিন্তু বিনিময়ে আমাকে একটা সুযোগ করে দিবি, আজকে রাত ওই তোমাদের নবীর দৌহিত্রের মাথা মোবারক আমার কাছে দিবি। আমি সারা রাত আজকে আমি আমার নিজের কাছে রেখে তার সেবা করব, আমি খেদমত করব। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? আর ওই নারীরা, নবীর পরিবারের মেয়েরা, ওনাদেরকে আমার কাছে আজকে দিবি। আজকে সারাটা রাত ওনাদের খেদমত আমি করব, কারণ এমন সৌভাগ্য আমার জীবনে আর কোনোদিন আসবে না, আমার জীবনে আর কোনোদিন আসবে না। বাজানো কলিজার ভিতরে মহব্বত থাকা লাগবে রে বাপ, মহব্বত না থাকলে ইবাদত কবুল হয় না। কি কথা কর না কেন, ঠিক না বেঠে? মহব্বত না থাকলে ইবাদত কবুল হয় না, ইবাদতের 4 পয়সা দাম নাই। ওই পাদ্রী ডাকতে বল, আজকে রাত্রিবেলা আমাকে একটু সুযোগ করে দিবি তোরা। ওরা চিন্তা করলো, এমন ছোট্ট একটা কাজ, 10,000 স্বর্ণ মুদ্রা, আমাদের তো টাকায় দরকার। ওরা টাকা চিনছিল কিন্তু নবী চিনে না। কি কথা বল না কেন? আজকের নজদিরা টাকা চিনে, নবী চিনে না। কষ্ট হচ্ছে আপনাদের? বাজান, টাকা চিনে নবী চিনে না, টাকা চিনে নবী চিনে না। বাজানো এই পাগড়ির দাম আছে কি বলেন তো? হ্যাঁ, আছে না? আচ্ছা, এই পাগড়িটা আমি খুইলা যদি এখন ফুটবলের মতো লাথি মারি, আপনারা ওয়াজ শুনবেন না? কেন শুনবেন না? একটাই কারণে, পাগড়ি তো বাবা কাপড়, এই কাপড়ের কি দাম আছে ছাতা? এটা তো আপনি পরেনও পরেন, এই কাপড়ের মোজাও আপনি পাই দেন, কাপড়ের জুতাও আপনি পাই দেন, কাপড়ে বাঁধান পায়জামাও আছে। এই কাপড় যখন পায়জামায় থাকে তখন পায়জামা, যখন জুব্বায় আসে তখন জুব্বা। এই কাপড়টা যখন টুপির উপরে আসে, এরা জিন্দা জিন্দা, জোরে বলেন মারহাবা। ওই যে পাত্রীর কথা বলছিলাম, খুব মনোযোগ।
10,000 স্বর্ণ মুদ্রার বিনিময়ে পাদ্রীকে মাথা মোবারক দিয়ে দেওয়া হলো। মাথা মোবারক নিয়ে গেল পাদ্রী। জয়নব রাদিয়াল্লাহু আনহার কাছে যা বললেন, হে জয়নব, আপনি নবীর আওলাদ, মেহেরবানি করে আমি খ্রিস্টান পাদ্রী, আমাকে মাফ করে দিবেন। আজকে রাত্রিবেলা আপনারা ক্লান্ত শ্রান্ত, সন্তান হারা, স্বামী হারা, প্রিয়জন হারা, আপনার প্রিয় ভাই ইমাম হুসাইনকে হারিয়েছে। নির্মম জুলুমের শিকার আপনারা হয়েছেন। আজকে বহুদিন হলো আপনাদের পেটে দানা পেনা নাই, খাবার দাবার নাই। আজকে রজনী আপনারা আমার কাছে আসছেন। আমি একজন খ্রিস্টান ধর্মের পাদ্রী হওয়ার পরেও আমি চেষ্টা করব পরিপূর্ণ আপনার খেদমত করার জন্য। আমি খ্রিস্টান, আপনি আমাকে মাফ করে দিবেন। পরিপূর্ণ খেদমত যদি আদায় করতে না পারি, হে নবীর আওলাদ, দেখেন একজন খ্রিস্টানের কলিজার মধ্যে কত বড় আদাব, কত বড় প্রেম। হযরত জয়নব বললেন, হ্যাঁ, আপনি একজন খ্রিস্টান পাদ্রী হয়েও আমাদের মমতা ভালোবাসা বুঝলেন, কিন্তু আমার প্রিয় নানার উম্মতেরা আজকে আমাদের সঙ্গে কেমন আচরণ করে। হযরত জয়নবকে বললেন, মনে কিছু নিবেন না, আজকের রাতটা আপনাদের জন্য বিশ্রাম এবং খাবারের ব্যবস্থা করছি। পাদ্রী মহিলাদের দায়িত্ব, মহিলাদের খেদমত করতে দিয়ে দিলেন। উনি পবিত্র মাথা মোবারক নিয়ে আসলেন, নিজের রুমের মধ্যে এনে সুন্দর বিছনা পেতে একটা স্বর্ণের প্লেটের উপরে মাথা মোবারক রেখে মশক ভরে স্বচ্ছ নির্মল পানি এনে আগেবান গোলাপ জল, বিভিন্ন উত্তম সুগন্ধিময় বস্তু ওই পানির সঙ্গে মিক্সার করে ওই পাদ্রী পবিত্র মাথা মোবারকের চুল মোবারক এবং পবিত্র চেহারা মোবারকে যে রক্তগুলি লেগেছিল, দাড়ি মোবারকে ধুলাবালি রক্তগুলি মাখা ছিল, এগুলি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতেছিলেন। আর পাদ্রী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। ঠিক এমন সময় পাদ্রী লক্ষ্য করলেন আল্লাহর আরশে আল্লাহ থেকে পবিত্র একটা নূর মোবারক এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারা বরাবর এসে পড়েছে। আওয়াজ তুলে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। ওই পবিত্র নূরের দিকে উনি তাকায়া পৃথিবীর সব কিছু উনি ভুলে গেলেন। ওই নূরের ভিতরে এমন কিছু অদৃশ্য, এমন কিছু মানে আপনার কি বলে আশ্চর্য দৃশ্য উনি দেখতে লাগলেন। ওই নূরের জগতে উনি হারিয়ে গেলেন। কখন যদি উনি বলে ফেললেন মনে রাজান্তে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান খুব মনোযোগ দেন। পাদ্রী কালেমা পড়ল, পবিত্র মাথা মোবারক নিয়ে যাওয়া হলো সিরিয়াতে। সিরিয়া নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ ওই পবিত্র মাথা মোবারক তার সামনে রাখলো। প্রথমত সে একটু মায়া কান্না দেখাইলো, বুঝেনি তো এটা রাজনৈতিক চাই। মায়া কান্না দেখাইলো, মায়া কান্না দেখায় বললো, ইয়াজিদ বলতেছে আমি তো আপনাদের হত্যা করতে বলি নাই, ওরা হত্যা করছে কেন, মানে এগুলি মায়া কান্না দেখাইছে। কিন্তু ইয়াজিদ কোনোদিন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিচার করে নাই, বরং তার পদোন্নতি দিয়েছিল। সীমারের যে মানে আপনার কি বলে বিচার করে নাই, পদোন্নতি দিয়েছিল। সেনাপতি আমরের বিচার করে নাই, পদোন্নতি দিয়েছিল। এর থেকে বোঝা যায় ইমাম হুসাইনের শাহাদাতের ব্যাপারে ইয়াজিদের তামান্না ছিল, আকাঙ্ক্ষা ছিল। বন্ধুগণ আমার, পবিত্র মস্তক মোবারক নিয়ে ইয়াজিদ ওই মজলিসের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বেয়াদবি করতেছিল। একটা লাঠি হাতে নিয়ে পবিত্র মুখের মধ্যে সে আঘাত করতেছিল, টুকা দিচ্ছিল। এমন সময় মজলিসের মধ্যে নবীর একজন সাহাবী ডাক দিয়ে বলেন, হে ইয়াজিদ, তুমি তোমার লাঠিখানা সরাও। তুমি তাকে হত্যা করেছো, তার পরিবারকে হত্যা করেছো, তার সন্তানদেরকে শহীদ করেছো, নির্মমভাবে তোমার লোক দিয়া কারবালায় 3 দিন পানির কষ্ট দিয়েছো, খাবারের দুঃখ দিয়েছো। এরপরেও তুমি তার কর্তৃত খণ্ডিত মাথা মোবারক এনে তোমার দরবারে এনে তার সঙ্গে বিয়াদবি করতেছো। ওই লাঠি তার মুখ থেকে সরা। আমি নবীর সাহাবী, আমি বহুবার দেখেছি, আমার এই চোখ দিয়ে দেখেছি আমার হুসাইনের পবিত্র জবান মোবারকের মধ্যে আমার নবীজি চুমা লাগাইতো। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। আমি নিজে দেখেছি চুমা লাগাইতো। লাঠি তাড়াতাড়ি সরাও বিয়াদব। বন্ধুগণ আমার খুব মনোযোগ দেন। তখন ইয়াজিদ হুকুম দিল, এই মাথা মোবারক তোমরা নিয়ে যাও, নিয়ে যাইয়া সারা সিরিয়ার দামেস্ক অলিগলি দিয়ে তোমরা আনন্দ মিছিল করো। বাজানো খুব মনোযোগ দেন। ইতিহাস বড় নির্মম। ইয়াজিদের হুকুমে পবিত্র মস্তক বর্ষার আগায় বিধাইয়া সারা সিরিয়ার দামেস্ক
দামেস্কের বাজারে বাজারে অলিতে গলিতে 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 ইমাম হুসাইনের মাথা মোবারক বহন করে নিয়ে আনন্দ করতে লাগলো। কত মানুষ দেখতে আসলো, কত আশিকের রাসূলরা বাজারের কোণে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করতেছে। একদিন 3 দিন পর্যন্ত ঘোরানো হয়েছিল, 3 দিন, একদিন না বাপ 3 দিন পর্যন্ত ঘোরানো হয়েছিল। একদিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মাথা মোবারকের পাশে একজন আশিক রাসূল তিনি দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফের সে আয়াত তেলাওয়াত করতেছিল। আল্লাহ বলতেছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা। এই যে আয়াত কারিমা তেলাওয়াত করতেছিল, ঠিক এমন সময় ইমাম হুসাইনের পবিত্র জবান খুলে গেল। আল্লাহু আকবার জোরে বলেন, আস্তে বলেন কেন, জোরে বলেন আল্লাহু আকবার। আর হাত উঁচু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদরা জিন্দা না মুর্দা? জিন্দা না মুর্দা? আমি বলছি না, আল্লাহ বলেছে। ইমামে মাকামের জবান খুলে গেল। জবান খুলে যাওয়ার পরে তিনি বলতেছিলেন, আযাবু আম হাসিবতা আন্না সাহাবাল কাহফি কাতলি ওয়া হামলি। ইমামে মাকামের জবান থেকে আওয়াজ আসলো, কতই না আশ্চর্য, কতই না আশ্চর্য। ওই যে আসহাবে কাহফের চাইতে কত না আশ্চর্য, আমার মস্তককে খণ্ডিত করা, আমার মাথাকে সিরিয়ার বাজারের অলিতে গলিতে, এইভাবে সিরিয়ার বাজারের অলিতে গলিতে ঝুলায় নেওয়া আর পরিদর্শন করা, বহন করে নেওয়া, আনন্দ মিছিল করা, এটা আসহাবে কাহফের চাইতেও কোনো অংশে কম আশ্চর্য না। তখন ওই লোকটি ইমাম হুসাইনের পবিত্র কপাল মোবারকের মতো চুমা খাইলেন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জিন্দা জিন্দা জিন্দা। আমি বলি নাই, বলছে আমার আল্লাহ। আমি বলি নাই যিনি আসমান বানাইছে, জমিন বানাইছে, যিনি সূর্য বানাইছে, চাঁদ বানাইছে, অন্ধকার দিয়েছে, আলো দিয়েছে, পৃথিবী সাজিয়েছে, সেই মালিক বলছে বালাহিয়া, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা। যেই মালিক আমার নিঃশ্বাস দিয়েছে সেই মালিক আবার আমাকে নিয়ে চলে যাবে, আর সেই একদিন চলে যাব, একদিন বাবা হকের উপরে থাকতে হবে। বন্ধুরে, ওই কবরে নবী ছাড়া উপায় হবে না। আজকে যাদেরকে আপন মনে কইরা ওই হুজুরে খুব আপন মনে করছেন, শাইখে মাদানী সাহেব খুব মহব্বতওয়ালা মনে করছে, হুজুরের ওয়াজ শুনে খুব ফ্যান হইয়া হুজুরের পাগল হইয়া দেওয়া না, ওই হুজুর আপনার কিয়ামতের ময়দানে কাজে লাগবে না। যিনি কাজে লাগবে তিনি নবী, তিনারা আহলে বায়াত, অতএব ভালোবাসলে তাদেরকেই বাসতে হবে। কথা বলেন ঠিক না বেটে? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও বাদাম রে ঘুমেতে রইলি তুই। কামিনী মানে রাত। এই রাত্রিবেলা আমরা সারা রাত অনেকে ঘুমাইতেছি, বেহুদা সময় নষ্ট করতেছি। ও বাদাম রে কামিনীর কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। বাবা, এই গজলটা শুই না একজন মানুষ আত্মহত্যা থেকে ফিরে এসেছিল। একদিন আমার ফোন দিয়ে বলতেছে, হুজুর পারিবারিক ভীষণ কলহ আর বিপদের মধ্যে পড়ে আমি সিদ্ধান্ত নিলাম আজকে রাত্রিবেলা আমি আত্মহত্যা করব। আমি ফ্যানের মধ্যে আমি রশি ঝুলাইলাম, আজকে মারা যাব। দরজা টরজা সব বন্ধ করে দিছি। চিন্তা করলাম মরেই যাব, তো একটু কোরআন শরীফ তেলাওয়াত শুনে মরি।
মরেই তো যাব, যদি জানতেছে আমি আত্মহত্যা মহাপাপ করব, কিন্তু মরেই তো যাব, একটু তেলাওয়াত একটু নাতে রাসূল শুনে মরি। তো হুজুর আমারে বলল, হুজুর নাতে রাসূল শুনতে যাইয়া যখন চাপ দিলাম, আপনারা চিনতাম না, আমি যখন চাপ দিয়ে দেখলাম এই গজলটা ভেসে আসছে, আমি শোনার পরে আমি সিদ্ধান্ত নিলাম জীবনে আর কোনোদিন আত্মহত্যা করব না। ও বাদামরে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটাচারি। ও বাদামরে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটাচারি। ও বাদামরে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটাচারি। সমন জারি গিয়াছে করিয়ার সোনারা আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। বলেন জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। বাজান একদিন আমরা কবরে চলে যাব, কথা বলেন ঠিক না বেঠিক? কবর দেশে হারিয়ে যাব বন্ধু। পৃথিবীর মধ্যে আমরা পৃথিবীতে চিরদিন বাঁচবো না, কবর দেশে আমরা হারাই যাব। কিন্তু যাওয়ার আগে আমাদেরকে দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে, একটা ঈমান আর একটা আমল। অ্যাটেনশন, ঈমান কার মতো নিবেন? ঈমান কি শিয়াদের মতো নিবেন? ঈমান কি খারিজিদের মতো নিবেন? ঈমান কি রাফিজিদের মতো নিবেন? ঈমান কি মুতাজিলাদের মতো নিবেন? ঈমান কি জবারিয়াদের মতো নিবেন? ঈমান কি লা মাযহাবিদের মতো নিবেন? ঈমান নিবেন তাহলে কার মতো? ঈমান নিতে হবে আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী, নতুবা আপনার ঈমান হবে না। এই কথা বলেন না কেন? আচ্ছা আপনারা বলেন, হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি, উনি হক না বেহক? হক। জোরে বলেন, উনি হক। এত বড় আল্লাহর ওলি, তারপরে মাযহাব মানতেন। আর আমরা দেশে মুইতে পানি নাই না, সলিমুদ্দিন ফুলা কলিমুদ্দি কেবলমাত্র দুইটা হাদিস শিখছে, ওকে মাযহাব লাগে না। বেয়াদবি করে তো তোমাদের হানিফ এমনে তো বেয়াদব। আস্তাগফিরুল্লাহ আলাযীম। বেয়াদবি কইরে বলে বলে তোমাদের ইমাম আবু, তোমাদের আবু হানিফা। আরে জানিস ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেখানে প্রস্রাব করছে বেটা, ওই প্রস্রাবের ওজন তোর হয় নাই। কারণ ইমাম আজম আবু হানিফা প্রিয় নবীর 4 জন সাহাবী থেকে হাদিস শিখছে। জোরে বলা যাবে কি মারহাবা? কয়জন? 4 জন। খাদিমুর রাসূল, খাদিমুর রাসূল হযরতে আনাস ইবনে মালিক, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে এক কাতারে মাগরিবের নামাজ পড়েছে। এক জোরে বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? খাদিমুর রাসূলের পাশে নামাজ পড়েছে ইমামুল আজম আবু হানিফা বেটা। ওনার 1 রাকাত নামাজ আর তো সারা জীবনের নামাজ। ওনার 1 রাকাত নামাজের একটা সেজদারে একবার সুবহানা রাব্বিয়াল আলা, ওর তো সারা জীবনের ইবাদত এক পাল্লায় দিলে ইমামুল আজমের একবার সুবহানাল্লাহর ওজনের সমান হবে না। দেশে পাগল ছাগল কত জন্মাইছে বাপ। আরে সেই ইমাম, তিনি ইমামুল আজম আবু হানিফা কুফার বাজারে, কুফার মসজিদে ওযু করতে গেছেন। তিনি ওযু করতেছিলেন, ইমাম আজম আবু হানিফা ওযু করতেছিলেন। এমন সময় একটা যুবক ওযু করে, ইমাম আবু হানিফা বলতেছিলেন, এ যুবক দাঁড়াও, তুমি কি জিনা করে আসছো? যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি জিনা করছি, আপনি কেমনে জানেন? ইমাম আজম ডাক দেখে, বাসারে তোমার ওযুর পানির সাথে জিনার গুনাহ ভাইসা যায়, আমি ইমাম আজম দেখতে পাইতেছি। যারা ইমাম মাযহাব মানে না, ওদেরকে জিজ্ঞেস করবে তো 14 গোষ্ঠী এক জায়গায় আইনে ক, আমি ফরিদি সাহেব ওযু করব, আমার ওযুর পানি কোন পানির ভিতরে কোন গুনাহ আছে দেখাই দিতে হবে। কিয়ামত পর্যন্ত সময় দিছে, ফাজলেমি না। ওনারা শুধু হাদিস শিখেন নাই, দ্বীন শিখেন নাই, ওনারা ঈমান শিখেছে। কথা বলেন না কেন?
ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যুবককে বলল, যুবক তুমি কি জেনা করছো? যুবক হা হুজুর ক্ষমা করে দেন, আমি তওবা করলাম, আর কোনোদিন জেনা করব না। দেখেন একটা যুবক জেনা করে আসছে, তার অজুর পানির সাথে কোনা ভেসে যায়। আমি দেখি নাই, দেখেছি ইমামুল আজম আবু হানিফা, উনার চোখ আর আমাদের চোখ একরকম। উনিও কোরআন বুঝেছে আর আমরা কোরআন বুঝি বাপ। উনিও হাদিস বুঝছে আর তুমিও বেটা, তিন ব্যাটারি দেড় ব্যাটারি মোল্লা হাদিস বুঝছাও।